1963 সাল, লন্ডন। এক রাতে ঘটল শতাব্দীর সবচেয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা, যা কাঁপিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। ট্রেন ডাকাতির ঘটনা আজও ইতিহাসের পাতায় সবচেয়ে আলোচিত। ব্রিটেনের এই ঘটনা। এক রাতে একটা ট্রেন থামে, কিন্তু সেটা কোন স্টেশনে নয়। সেই ট্রেন ডাকাতির ঘটনা আজও ইতিহাসের পাতায় সবচেয়ে আলোচিত। আজ আমরা জানব 1963 সালের সেই বিখ্যাত গ্রেট ট্রেন ডাকাতির পেছনের আসল কাহিনী। কিভাবে একদল দুর্ধর্ষ অপরাধী ব্রিটিশ রেলওয়ের লন্ডন রয়্যাল মেইল একটি বিশেষ ট্রেন থেকে লক্ষ লক্ষ পাউন্ড লুট করল। কারা ছিল এই মাস্টারমাইন্ড? চলুন জেনে নেওয়া যাক সেই রোমাঞ্চকর ইতিহাস। ঘটনার শুরু হয় কয়েক মাস আগে। ব্রুস রেইনল্ডস নামক এক কুখ্যাত চোরের মাথায় আসে এক বিশাল পরিকল্পনা। তার উদ্দেশ্য ছিল গ্লাসগো থেকে লন্ডনগামী একটি বিশেষ ট্রেন লুট করা। এই ট্রেনে বিপুল পরিমাণ পুরনো টাকা নোট থাকার খবর ছিল। রেইনল্ডস ধীরে ধীরে তার দল গঠন করে। তার দলে ছিল বিভিন্ন ধরনের অপরাধী, চোর, জালিয়াত এবং পেশাদার ছিনতাইকারী। এইসব নিয়ে একটা টিম রেডি করে, এদের মধ্যে অনেকেই ছিল আগেকার ক্রাইম করা কিছু কিছু পুরনো ডাকাত। রেইনল্ডস এবং তার দল খুব সতর্কতার সাথে ডাকাতির পরিকল্পনা করে। তারা জানতে পারে যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাতে লন্ডন রয়্যাল মেইল ট্রেন প্রচুর পরিমাণে টাকা নোট ট্রান্সফার করা হয়। 8 আগস্ট ভোরে ইংল্যান্ডের বাকিংহামশায়ারের মেন্টমোরের কাছে লেডবার্নের ব্রাইডেগো রেলওয়ে ব্রিজে ওয়েস্ট কোস্ট মেইন লাইনে গ্লাসগো থেকে লন্ডনগামী ট্রেনটিকে থামানোর জন্য তারা সিজার্স গ্রিন রেলওয়ে ব্রিজের কাছে রেল লাইনে ট্রেনের সিগন্যালকে ব্রেক করবে তার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার রাতে ডাকাতরা ব্রিজের কাছে অপেক্ষা করতে থাকে। ট্রেনে সিগন্যালকে ব্রেক করে গ্রিন সিগন্যালকে রেড সিগন্যালকে করে তাকে দাঁড় করায়। তখন তারা ড্রাইভার বাবু বলে দিতে নির্জন ফার্ম হাউসে নিয়ে যায়। কিন্তু ট্রেনে যাত্রীদের সেভাবে ওনারা কিছু ক্ষতি করেনি। ফার্ম হাউসে পৌঁছানোর পর ডাকাতরা ট্রেনের পেছনের দুটি গ্যারেজে থাকা 120টি ব্যাগে লক্ষিত 2.6 মিলিয়ন পাউন্ড লুট করে। আজকের দিনে এই অর্থের পরিমাণ, যার মূল্য প্রায় 60 মিলিয়ন পাউন্ডের সমান। ডাকাতি শেষ হতে সময় লেগেছিল মাত্র 30 মিনিট। তারা দ্রুত কাজ সেরে একটি নির্জন ফার্ম হাউসে পালিয়ে যায়, যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল আরো গাড়ি। তাদের প্ল্যানিং এর মতো আগে একটা গাড়ি রাখা ছিল ওই ফার্ম হাউসের কাছে। ডাকাতি তো হয়ে গেল, কিন্তু এরপরই শুরু হয় আসল নাটক। ডাকাতির পর ডাকাতরা সেই ফার্ম হাউসটিকে পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু তারা কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ রেখে যায়। তদন্তকারীরা ফার্ম হাউস থেকে ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য আরো কিছু প্রমাণ খুঁজে বের করে। ওরা ছিল আগেকার পুরনো ডাকাত। পুলিশের রিপোর্টে তাদের আগের নাম ছিল। এরপর এক এক করে ডাকাতদের গ্রেপ্তারের খবর আসবে। একে একে প্রায় সব ডাকাত ধরা পড়তে শুরু করে। তাদের বেশিরভাগকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে এই দলের এক সদস্য, রনি বিগস, তার জেলের জীবন শুরু করার আগেই এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলে। রনি বিগস জেল থেকে পালিয়ে ব্রাজিল চলে যায়। প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার মুখমণ্ডল পরিবর্তন করা হয় এবং প্রথমে প্যারিস, তারপর অস্ট্রেলিয়া এবং অবশেষে ব্রাজিলে পালিয়ে যান। 2001 সালে বিগস যুক্তরাজ্যে ফিরে আসেন এবং পুনরায় গ্রেপ্তার হন। কিন্তু শেষ পর্যন্ত 2001 সালে সে নিজে থেকেই ব্রিটেনে ফিরে আসে। তার এই পালানোর গল্পটি রহস্যকর হয়ে আছে। এই ডাকাতি ব্রিটেনের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে থেকে গেছে। এটি কেবল একটি সাধারণ অপরাধ ছিল না, বরং এর প্রভাব পড়েছিল সমাজ, সংস্কৃতি এবং আইন শৃঙ্খলার ওপর। যদিও ডাকাতদের অধিকাংশ ধরা পড়েছিল, কিন্তু সেই লুট হওয়া অর্থের একটি বড় অংশ আজও নিখোঁজ। ডাকাতির বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা যায়নি, তবুও এই ঘটনা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এ ছিল 1963 সালের লন্ডন ট্রেন ডাকাতির রোমাঞ্চকর কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর এমন আরও আকর্ষণীয় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।